সার্বভৌমত্ব রক্ষায় ২৫০ ক্যাম্প চাচ্ছে সেনাবাহিনী। আপনার মতামত কি? আমার মনে হয় যে সেনাবাহিনী ক্যাম্প, এমনকি আনসার ক্যাম্প, এমনকি বিজেপি ক্যাম্প, এগুলো না বাড়াইয়া আপনার দরকার হচ্ছে পাহাড়ে আপনার বাঙালিদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া। বাঙালিরা ওইখানে থাকুক, বাঙালিরা ওইখানে বংশবিস্তার করুক, তাহলে আমার মনে হয় যে পাহাড় আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর আপনি জানেন হয়তো বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই সমস্ত যে জেলাগুলো আছে, কয়েকটা জেলা, পাহাড়ি যে জেলাগুলো আছে, ওই জেলাগুলোর মধ্যে আপনার অনেক জায়গা আছে, অনেক জায়গা, প্রচুর জায়গা আছে, অনেক জায়গা আছে। এই জায়গাগুলোর মধ্যে মিল, ফ্যাক্টরি, এগুলা শুরু করা দরকার। মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, এগুলা শুরু করা দরকার। এই জমিগুলোকে কাজে লাগানো দরকার। আপনার অনেক কিছু করা যায়, যেগুলো হয়তো আছে আমার ব্রেনে ঢুকতেছে না। এমন অনেক কিছুই কিন্তু হয়তো আমাদের শিক্ষিত সমাজ যারা আছে, যারা সরকারি উচ্চ পদের লোক আছে, সরকার মহলের যে সমস্ত লোক আছে, তাদের হয়তো মাথায় ঢুকবে যে এখানে কি কি করা যায় এই জমিগুলোতে। এখানে এইগুলা যদি করা হয়, তাহলে এই জমিগুলো তো আর এক সাইডে থাকবে না। বাংলাদেশের রাজধানী হচ্ছে আপনার ঢাকা। ঢাকার মধ্যে সব কিছুরে চাপাইয়া দিছে। দুনিয়ার যত মিল, ফ্যাক্টরি, কারখানা, যত কিছু আছে, এভরিথিং চাপাইয়া দিছে ঢাকার মধ্যে। তো সেই জন্য ঢাকার সেখানে আপনার জনগণও বেশি হয়ে গেছে। কেন বেশি হয়ে গেছে? কেউ একটা কোম্পানিতে চাকরি করে, সে ঢাকায় চলে গেছে, তার ফ্যামিলিকেও নিয়ে গেছে। এভাবে এভাবে করে ঢাকাতে মানুষের অনেকটা চাপ বাইরে গেছে। এরপরে হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা হচ্ছে এই চট্টগ্রাম। তো এই চট্টগ্রামটা হচ্ছে বন্দর এলাকা। ওইখানেও আপনার মোটামুটি জনগণের অনেকটা চাপ বেড়ে গেছে। কারণ আমাদের মেইনই হচ্ছে ঢাকা আর চট্টগ্রাম। এই দুটার মধ্যে আমরা দুনিয়া যত অফিস আদালত, যত আমাদের মিল, ফ্যাক্টরি, যত কিছু দরকার, সবগুলো আমরা এই দুইটা জেলার মধ্যে চাপাইয়া দিছি। আর অন্যান্যগুলার খবর নাই। একটা ভালো হাসপাতাল নাই অন্য জেলার মধ্যে। সব কিছু এই দুই জেলার মধ্যে আমরা চাপাইয়া দিছি। তো সেই জন্য বলতেছি যে যে জেলাগুলা আপনার পার্বত্য যে অঞ্চলগুলো আছে, ওইগুলোর মধ্যে আপনার মানুষ কম। যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এমনকি বান্দরবন, এই জেলাগুলোর মধ্যে মানুষ কম, অর্থাৎ বাঙালি কম। এগুলোর মধ্যে আপনারা বাঙালিদেরকে থাকার ব্যবস্থা করে দেন। এবং কি এগুলোর মধ্যে আপনারা যে সমস্ত সরকারি খাসের জমিগুলো আছে, এগুলোর মধ্যে আপনারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তুলেন। এবং কি এগুলোর মধ্যে মিল, ফ্যাক্টরি, এগুলোর একটা ব্যবস্থা করুন। তাহলে ধরবে আপনার এই পাহাড় আমাদের থেকে কেউ নিতে পারবে না। আশা করি আপনারা বুঝছেন। এবং কি হয়তো আমার ছোট্ট মেধায় যা ঢুকছে আমি তাই বলছি, কিন্তু হয়তো আছে আপনাদের চিন্তাধারা আরও ভালো হতে পারে। আপনাদের মেধা তো আরও ফখর, আপনাদের মাথায় আরও অনেক কিছু ঢুকবে। তো সেই অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ আমার সোনার দেশে কোনো প্রকার ঝামেলা হবে না। আর আমরা তো তাদেরকে দূরে ঠেলে দিচ্ছি না। বাংলাদেশে আসো মানে তুমি হচ্ছে বাঙালি, তোমাদের পূর্বপুরুষ সেখানে আছে, কিন্তু তোমরা তো নিজস্ব কোনো দেশ গঠন করতে পারো না। তোমরা যেভাবে আছো ওইভাবে থাকো। তোমরা আমাদের ভাই, মিলেমিশে থাকো। কিন্তু তোমরা বারবার এরকম করে করে তো তোমরা বাঙালিদেরকে বিরক্ত করতে পারো না। যেমন তোমাদের নিজস্ব দল আছে শান্তি বাহিনী, তোমাদের যে একটা শান্তি বাহিনী আছে, শান্তি বাহিনীর নাম দিচ্ছে শান্তি বাহিনী, কিন্তু যত অশান্তি করতেছে। যাই হোক, ওইসব বিষয়ে কথা বলতে গেলে এখন ভিডিও আরও লম্বা হয়ে যাবে। তো যেগুলো বলছি এগুলো আপনার যদি এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।